আপনারা বক্তব্যে যেটা এসছে যে আমাদের দীর্ঘ 15-17 বছর একটা শোষণ, এরপরে আমাদের একটা বিপ্লব, তারপরে আমাদের আবার গণতান্ত্রিক একটা উত্তরণ, এবং এর জন্য এই নির্বাচনটা কতটা জরুরি আমরা সবাই জানি, এবং একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আমাদের প্রয়োজন। তো এই নির্বাচনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকে, এবং লোকালি সেটাকে রিটার্নিং কর্মকর্তা, প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আমাদের প্রার্থী আছেন তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন হয়। এখানে প্রত্যেকটা প্রার্থীরই আসলে একটা দায়িত্বশীল আচরণ প্রয়োজন, সেটা প্রশাসন হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রার্থী হোক, সমর্থক হোক, বা প্রত্যেকেরই। 873 এবং 74 অনুযায়ী যেটা বলা আছে আমাদের, যে ভোটে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে, ভয় ভীতি, হুমকি, অর্থ বা সুবিধা প্রদানের প্রলোভন দেখায়, তাহলে এটা ফৌজদারি অপরাধ এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আপনাদের কথাগুলো আজকে আমরা শুনেছি। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে চাই, এবং যারা এই ভয় ভীতি প্রদর্শনের সাথে জড়িত থাকবেন, আমরা তথ্য নেওয়া শুরু করেছি, তথ্য নিচ্ছি। আমাদের সকল বাহিনী মাঠে থাকবে, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। কারো ছাড় দেব না। আমি একটা কথা শুধু বলতে চাই, যে কথাগুলো আপনাদের শুনেছি, আপনারা হয়তো মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন, এর ভিত্তিতে আমরা কাজ করছি। যেটা কথা আসলো যে লিখিত অভিযোগ দেওয়া সম্ভব কিনা, আপনারা যদি পারেন এটা আমাদের জন্য আরো সহজ হয়। আপনারা জানেন যে কোনো আইন যদি আমরা ফৌজদারি ভাবে দেখতে চাই, আরেকজনকে ধরে আমি মারতেই পারি ইজিলি, আমার গায়ে শক্তি আছে, আমি আরেকজনকে ধরে মারলাম। কিন্তু যদি কারো বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সেখানে আমাদের প্রমাণ বা এভিডেন্সের বিষয় লাগে। আপনারা যে কথাগুলো বলেছেন তার ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি, গোয়েন্দা বাহিনী তৎপর করেছি। আমরা কাউকে ছাড় দিতে চাই না। আমাদের নির্বাচনের এই পরিবেশ, এটা আমাদের আগামী কয়েকটা প্রজন্ম যাতে সুন্দর একটা পরিবেশ পায়, তার জন্য এবারে নির্বাচন। গত 15 বছর ধরে 3টা নির্বাচন আমরা ভালো করতে পারি নাই। এইবার নির্বাচন যদি আমরা ভালো না করতে পারি, তাহলে প্রশাসনের দায় এটা আর নিতে পারবে না প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীও পারবে না, আপনারা যারা প্রার্থী হয়েছেন তারাও পারবেন না। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব, কেউ যদি এই নির্বাচনের পরিবেশ খারাপ করার চেষ্টা করেন, আমরা আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ করে তাকে আমরা সেই ধরনের ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো। সে যেই হোক, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমাদের কাছে সকল প্রার্থী সমান, সকল নির্বাচনী দল সমান, সকল প্রার্থী যারা ভোটে প্রচারণা করবেন সবাই সমান। আমরা সবার জন্য একটা সমান পরিবেশ তৈরি করতে চাই, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমি কিছু কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে প্রার্থীরা তারা নিজেরা সচেতন থাকবেন এবং তাদের সমর্থক যারা তাদেরকে কন্ট্রোলে রাখবেন। সবচাইতে বড় সমস্যা এই সমর্থকরাই করে। প্রার্থী হয়তো জানে না, সে একটা ওই যে ভয়ভীতি প্রদর্শনের যে কথাগুলো বললেন, প্রত্যেকটাকে আমি সাবধান করে দিতে চাই, যে যারা সমর্থক, যারা এই ধরনের কোনো নির্বাচনী পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, আমরা কাউকে ছাড়বো না। এটা আমাদের পরিষ্কার মেসেজ, এবং এটা আমরা করে দেখতে চাই। কে কোথায় কার পিছনে আছে এগুলো আমরা দেখবো না। আপনারা প্রার্থীরা আজকে কমিটমেন্ট করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের জায়গা থেকে বলেছেন যে আপনারা আমাদের সহায়তা করতে চান, বিনিময়ে আমাদের সহায়তা চান আপনারা। আমরা কমিটমেন্ট করছি, আপনাদের প্রয়োজনীয় সহায়তা আমরা দেবো। ভোটের যেন একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যে ভুলগুলো আমাদের অতীতে হয়েছে সেই একই ভুল আমরা বারবার করতে চাই না, এবং প্রত্যেকটা নাগরিকের জন্য আমরা সমান অধিকার তৈরি করতে চাই। তিনি বাসা থেকে বের হবেন, নির্বাচন কেন্দ্রে যাবেন, যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, বাসায় ফিরে আসবেন। দিন শেষে আমরা সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করব, এবং জনগণ যাকে মনোনীত করবে তাকে ভোট দিলে তার ফলাফলের জন্য আমরা ঘোষণা করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য, এবং এই অনুযায়ী আমরা কাজ করছি। এখানে একটা বিষয় আছে, যে আপনারা যারা পাস করবেন তারা হয়তো কথার কথা 40% ভোট পেয়ে গেছেন, যিনি ফেল করবেন তিনিও হয়তো 30% ভোট পাবেন। তার মানে কি, জনগণ কিন্তু যার যার লেভেল অনুযায়ী পছন্দ করে সবাইকে। একজন হয়তো বেশি ভোট পেয়েছেন, তিনি হয়তো প্রতিনিধিত্ব করবেন, কিন্তু বাদ বাকিরা কিন্তু ফেল না। সুতরাং প্রত্যেকেই কিন্তু একই এলাকায় বসবাস করবেন, এবং সহাবস্থান যেন সবার মধ্যে থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন সবার মধ্যে আমাদের থাকে, এটাই আমাদের চেষ্টা। কারণ সব ভোটারই ভোটার। আপনি যখন এমপি হয়ে যাবেন, তখন এলাকার প্রতিটি মানুষই আপনার। সুতরাং এই যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যারা নষ্ট করবে, তারা তাদের ফলাফলের জন্য নিজেরা দায়ী থাকবে। যে কাজগুলোর কথা আমরা একটু বলতে চাই, যে আইন, যে আচরণবিধিগুলো আমরা যেটা দিয়েছি নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের আচরণবিধি আমরা যেন প্রতিপালন করি। এখন পর্যন্ত আপনারা করছেন। ছোটখাটো যে অভিযোগগুলো পেয়েছি আমরা, সেই অভিযোগগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আপনারা এই আমাদের বলেছেন একজন আমাদের অধিনায়ক মহোদয়, যে অন্যান্য যে কোনো জায়গার চাইতে নারায়ণগঞ্জ এখনো ভালো আছে। এটা আপনাদের কারণেই আছে। আপনারা প্রার্থী যারা, তাদের দায়িত্বশীল আচরণের কারণেই আছে। তো এইটা কন্টিনিউ করবেন, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করবো। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন করার চেষ্টা করি। আপনার আচরণ বিধিটা আমরা অনেকবার কথা বলেছি, এটা নিয়ে আজকে আর বেশি কথা বলতে চাই না। ছোট করে শুধু একটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে, যদি আপনারা কোনো নির্বাচনী জনসমাবেশ করতে চান, তাহলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আগে লিখিতভাবে একটু আবেদন করবেন, এবং তার কাছে একটা রেজিস্টার থাকবে। প্রত্যেক প্রার্থীর রেজিস্টার তার কাছে থাকবে। আলাদাভাবে যদি আমার কাছে বা ডিসির কাছে যদি আবেদন দেন, এসপির কাছে যদি আবেদন দেন, সেগুলো কিন্তু আসলে আমলে নেওয়ার সুযোগ কম।
আমলে নেওয়া হবে সেটাই, যেটা আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যেটা করবেন, তার কাছ থেকে অনুমতি পাবেন। যদি আগে করবেন আবেদন, তিনি আগে পাবেন, এটাই কিন্তু নিয়ম। এবং এরপরে আপনারা পুলিশের কাছে একটু অবহিত করবেন যে এত তারিখে আমার অমুক জায়গায় এই মিটিংটি আছে, ইনশাল্লাহ পুলিশ প্রোটেকশন আপনারা পাবেন। আর প্রচারণার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে আমাদের নিয়ম কানুন মেনে যে প্রচারণাগুলো, সেগুলো আমরা করবো। নির্বাচনী জনসভা থেকে শুরু করে মিছিল যেটা, সেটা আপনারা করতে পারবেন, কিন্তু কোনো ধরনের যানবাহন ব্যবহার করে মিছিল করা যাবে না। কোনো ধরনের এই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, মানে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনাদের যদি কোনো বিষয় থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা এখন দেখবেন হয়তো দু একদিনের ভিতর থেকে ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী যৌথভাবে এলাকাগুলোতে টহল দেবে। ম্যাজিস্ট্রেট যেহেতু সার্বক্ষণিক থাকবে, কোনো যদি ঘটনা ঘটে, এই ধরনের হুমকি প্রদর্শন বা কোনো ঘটনা, তাৎক্ষণিকভাবে আপনার ম্যাজিস্ট্রেটকে জানাবেন। সেখানে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করবো। কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা আপনারা দেবেন, সেটা যে কোনো পর্যায়ে হোক, লিখিতভাবে হতে পারে। আর ম্যাজিস্ট্রেট যদি অন দ্য স্পটে যদি ঘটনাস্থলে উপস্থিত থাকে, তাহলে মৌখিক আপনার অভিযোগের ভিত্তিতে সে কাজ করতে পারবে। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের একটু লিখিত অভিযোগ না হলে তদন্তটা করাটা মুশকিল হয়। এই জন্য আপনাদেরকে বারবার আমরা লিখিত অভিযোগ কথা বলছি। তো এই বিষয়গুলো থাকবে। ভয়ভীতি প্রদর্শন, জাল ভোট, কেন্দ্র দখলের চেষ্টা, এগুলো আরপিও ৭৩ ধারা অনুযায়ী একেবারে গর্হিত অপরাধ, এবং এটা আমরা এবার শক্তভাবে দমন করব। নির্বাচনের দিন এবং নির্বাচনের পূর্ব যে সময়টাতে, সেই সময়টাতে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরার আওতায় আসছে। আমাদের এই ৭৯৭টা সেন্টার সারা আমাদের হচ্ছে গিয়ে এই নারায়ণগঞ্জে প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা থাকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেগুলো গুরুত্বপূর্ণ সেন্টার, প্রত্যেকটাই আমাদের পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকছে, অর্থাৎ ওই ক্যামেরাতে লাইভ দেখতে পারবো আমাদের ওই কেন্দ্রে কি ঘটনা ঘটছে। এরপরে এই আনসার সদস্যদের কাছে একটা অ্যাপস থাকবে, সার্বক্ষণিক তথ্য সেটা যাবে, এবং প্রচুর পরিমাণে আমাদের গোয়েন্দা নজরদারি থাকছে, যাতে বাড়ি থেকে ভোটাররা ভোট দেওয়া যাওয়া পর্যন্ত যাতে কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে, এই ব্যবস্থাগুলো নিয়ে আমরা কাজ করছি, এগুলো থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি, আনসার, র্যাব এবং সেনাবাহিনী প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে স্ট্রাইকিং ফোর্স থাকছে, যাতে 1 থেকে 2 মিনিটের ভিতরে যে কোনো কেন্দ্রে আমরা ডিপ্লয়মেন্টটা করতে পারি। এই ধরনের একটা ব্যবস্থা নিয়ে আমরা আসলে এগোচ্ছি। আমাদের যথেষ্ট ব্যবস্থাপনা নেওয়া আছে। এখন আমাদের ইনফরমেশন বেসড কাজ করছি আমরা, এবং আমরা চেষ্টা করবো যাতে আপনাদের জন্য একটু সঠিক পরিবেশ তৈরি করে দেওয়া, যার মাধ্যমে আমরা সঠিকভাবে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে পারি, এবং জনগণ যাতে তাদের সঠিক নেতা নির্বাচন করতে পারে। এই নির্বাচন আমরা বারবার বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনারা যারা বিপ্লব করে আসছেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের তো একটাই কথা, যে আমরা যে ধরনের বৈষম্যের শিকার হয়ে এতদিন ছিলাম, সেই বৈষম্যে থাকতে চাই না। একটা সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তার উত্তরণ হিসেবে কিন্তু এই নির্বাচন একটা ইতিহাস তৈরি করা নির্বাচন। আপনাদের কোনো প্রার্থী যদি আচরণবিধি অথবা নিয়ম শৃঙ্খলা যদি ভঙ্গ করেন, তিনি যদি বিজয়ীও হন, এই ইতিহাসে তিনি কিন্তু কলঙ্কিত নাম হয়ে থাকবেন। আবার সঠিকভাবে যদি নির্বাচনে আচরণবিধি মেনেও চলে যদি কেউ যদি ফেলও করেন, তিনি কিন্তু এই ইতিহাসে হিরো হিসাবে পরিচিত হবেন। সেই প্রার্থীদেরই ঠিক করতে হবে আপনারা হিরো হবেন না জিরো হবেন। কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে কোনো হাত না দিতে পারে। তো আপনারা এটা অনেক কষ্ট করে শুনেছেন, আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের একটাই মেসেজ, আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি আমরা, এবং যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকের পাশে আমরা আছি। ন্যায়সঙ্গত আপনাদের যে আচরণ, আপনাদের যে প্রচারণা, আমরা প্রত্যেকটাকে ফ্যাসিলিটেট করব। যিনি একটু অবৈধ কিছু করার চেষ্টা করবেন, আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এই কমিটমেন্ট আমাদের তরফ থেকে দিতে চাই। আপনারা যে কমিটমেন্ট করেছেন যে আপনারা আচরণ যদি মেনে চলবেন, সেই কমিটমেন্ট আপনারাও ইনশাআল্লাহ পূরণ করবেন, আমরা আমাদের কমিটমেন্ট পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটা ভালো সুষ্ঠু নির্বাচন করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই, আমাদের সহযোগিতা আপনাদের সবার জন্য থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।